হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। দুঃসহ গরমে ঠান্ডা ঠান্ডা যদি কোনো খাবার হয়, সেটা ডেজার্ট হোক বা কোনো পানীয় হোক, খেতে খুবই ভালো লাগে। এখন এই গরমের মধ্যে আমরা বিভিন্ন রকমের মিষ্টি খাবার তৈরি করে থাকি। কাস্টার্ড কীভাবে সাবুদানা দিয়ে তৈরি করা যায়, আজ আমি সেই রেসিপিটি দেখাবো। কাস্টার্ড তৈরি করার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধের সাথে আমি প্রথমে চিনি মিক্স করে দুধগুলো একটু জাল দিয়ে দেব এবং এই দুধগুলো জাল দেওয়ার এক পর্যায়ে আমি কিছু কাস্টার্ড পাউডার অ্যাড করে নিচ্ছি এবং কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে আমি ভালোভাবে নাড়বো যাতে এগুলো জমে না যায় এবং দুধটা ঘন হয়ে আসলে আমি চুলার ফ্লেমটা অফ করে দেবো। দেখুন ব্লক উঠছে। এই ব্লক ওঠার পরে আমি এটা নাড়তে থাকবো এবং এক পর্যায়ে যখন ঘন হয়ে আসবে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দেব। এরপর কাস্টার্ড তৈরি করার জন্য যেহেতু আমি সাবুদানা দিয়ে বানাবো, আমি প্রথমে সাবুদানা তৈরি করার জন্য সাবুদানাগুলো আমি ভিজিয়ে নেব। এ পর্যায়ে আমার দুধগুলো তৈরি হয়ে গেছে। কাস্টার্ডের এই সাবুদানার জন্য প্রথমে আমি কিছু পানি গরম করে নিচ্ছি এবং এই গরম পানিতে আমি সাবুদানাগুলো একটু জাল দিয়ে নেব। সাবুদানাগুলো একটু জাল দিয়ে নেওয়ার পরে এগুলো আমি ছেঁকে নেব ভালোভাবে। এই যে গরম পানিতে সাবুদানা দিয়ে আমি একটু নাড়তে থাকবো যাতে জমে না যায়। এভাবে নাড়তে নাড়তে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে ব্লক ওঠার পরে সাবুদানাগুলো আমি ভালোভাবে একটি চালনিতে ছেঁকে নেব। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে আসছে প্রায়। নাড়তে থাকবো এভাবে ঘন ঘন যাতে বসে না যায়। এরপর আমি এভাবে একটি জালিতে সাবুদানাগুলো ছেঁকে নেব ভালোভাবে। এরপর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব যাতে জমে না যায়, ঠান্ডা করার জন্য। এই পর্যায়ে আমার সাবুদানা তৈরি। এখন আমি তুকমা ইউজ করব। এর সাথে তুকমাগুলো পানিতে আমি একটু ভিজিয়ে নেব। আমি 1 টেবিল চামচ পরিমাণ তুকমা নিয়েছি এবং এটা নর্মাল টেম্পারেচার পানিতে আমি একটু ভিজিয়ে নিচ্ছি। তুকমাগুলো ভিজানো হয়ে গেছে। এরপর আমি এর সাথে ফল অ্যাড করবো। আপনারা যে কোনো রকম ফল ইউজ করতে পারবেন। আমি আপেল, কমলা, কলা যা ছিল বাসায় সব, আঙ্গুর, এগুলো অ্যাড করেছি। আমি আঙ্গুর নিয়েছি লাল, কলা নিয়েছি, আপেল নিয়েছি, তারপর ম্যাঙ্গো নিয়েছি। এগুলো ছোট ছোট করে এভাবে কেটে নেব। লাল চেরি নিয়েছি। প্রথমে আমি দুধের সাথে এই যে সাবুদানাটা মিক্স করব। এরপর আমি তুকমাগুলো মিক্স করব। সাবুদানা আর তুকমা কাস্টার্ডের দুধের সাথে মিক্স করার পরে এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। এরপর যে আমি একটু মধু দিয়েছি একটু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে মধু নাও দিতে পারেন। কেউ বা ফ্লেভারের জন্য ভ্যানিলা বা বিভিন্ন ফ্লেভারের ইউজ করে, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি বাদাম অ্যাড করছি। আমি 3 রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম। আপনারা এতে কিশমিশও ইউজ করতে পারেন। আমি কিশমিশ দিইনি, আমি আঙুর দিয়েছি এবং আমি 3 রকমের আঙুর ইউজ করেছি। এরপর আমি ম্যাঙ্গো দিলাম এবং আপেল, কলা
পর্যায়ক্রমে দিব। চেরি দিলাম। এরপর সবগুলো ফ্রুটস দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেবো, অথবা যারা ঠান্ডা খেতে পারেন না তারা নর্মালভাবেও রেখে দিবেন। সাথে সাথে এই যে ডেজার্টটি খেতে খুবই ভালো লাগবে এবং এটি একটি মুখরোচক খাবার। আর তখন ধৈর্য ধরে এই চ্যানেলটিতে এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি পাশে থাকবেন সবসময়। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।